একদম দোকানের মতো লাল লাল ঝালঝাল ঘুগনি খেতে ইচ্ছে করলে চটপট দেখে নিন আমার এই ঘুগনির রেসিপিটি। নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটির জন্য প্রথমে আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, তারপর দুটো সিটি দিয়ে এবং ওর সাথে আলু মিশিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ঠিক এইভাবে দুটো সিটি দিয়ে আধ ঘন্টা রেখে তারপরেই সিটির ঢাকনাটা খুলবেন। দেখুন কি সুন্দর আলু ও মটরটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মশলার জন্য নিয়েছি আদা, রসুন ও কাঁচা লঙ্কা, খুব ভালো করে পেস্ট করতে হবে। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা। গোটা তিনেক তেজপাতা আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর কালারের জন্য দিয়ে দেবো আমি অল্প একটু চিনি, প্রায় হাফ চামচ মতো। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি তেলের ওপর দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে। রেসিপিটি কিন্তু খেতে দারুণ হয়, আপনারা সবাই বাড়িতে একবার বানিয়ে দেখুন, দোকানেরই টেস্ট পাবেন। মশলার জন্য আদা, রসুন ও কাঁচা লঙ্কা আগে থেকে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা লাল হবে এবং দেখতেও খুব ভালো হবে। মশলাটা অল্প একটু নাড়াচাড়া করার পর বাটি ধোয়া জলটা মশলার দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো দুটো বড় সাইজের টমেটো কেটে রেখেছি, দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর টমেটোটা ভালো করে কষিয়ে নেব এবং যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে আসে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু ও মটরটা দিয়ে দিতে হবে। তাই আমি এখন আলু ও মটর সেদ্ধটা দিয়ে দিলাম। সেদ্ধ আলু মটরটা দেওয়ার পর মিনিট 5 মতো কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আলু, মশলা, মটর সব একসাথে ভালো করে কষানো হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। জলটা দেবার পর খুব ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। কয়েকটা তেজপাতা আমি ওপর থেকে ফেলে দিলাম। দেখুন ঘুগনিটা প্রায় রেডি হয়ে এসছে। এখন আর কিছুই করার নেই, এখন ওপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেবো। ঘুগনির এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানান, খেতে কিন্তু দারুণ লাগবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনারা সবাই জানেন ধনেপাতা কুচি দিলে স্বাদ হবে অনবদ্য। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঘুগনির এই রেসিপিটি। এরপর গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর খুব সুন্দরভাবে একদম দোকানের স্টাইলে এটাকে পরিবেশন করব। তার জন্য প্রথমে একটি প্লেটে ঘুগনিটা তুলে নিচ্ছি। এরপর দেখুন আমি কিভাবে পরিবেশন করি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব শসা কুচি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি। খুব সরু সরুভাবে এগুলোকে কেটে রাখতে হবে একদম দোকানের স্টাইলে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেবার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এরপর দেবো ধনেপাতা কুচি। সবশেষে দিয়ে দেবো ভুজিয়া। ভুজিয়া দিলে এর স্বাদটা আরও ভালো হয় এবং একদম দোকানের মতো লাগে। তাহলে তৈরি হয়ে গেল একদম দোকানের মতো লাল লাল ঝালঝাল ঘুগনি। রেসিপিটি ভালো লাগলে
লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকের বন্ধুরা পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।